হে গাইজ, তো রামায়ণ সিরিয়ালটা টেলিকাস্ট হওয়ার পর হিউজ হিট ছিল, ভারতের প্রতিটা কোনায় কোনায় পৌঁছে গিয়েছিল। ইভেন এখনও যখন লকডাউনে এটা রিপিট টেলিকাস্ট করা হয় তখনও রেকর্ড ব্রেকিং ভিউয়ারশিপ জেনারেট করেছিল। তো এসব দেখে মডার্ন ফিল্ম মেকাররা ভাবে কি রামায়ণ বেস করে ফিল্ম বানানো যাক। রামায়ণের ওপর রিসেন্ট অ্যাটেম্প্ট ছিল আদিপুরুষ, যেটাকে অডিয়েন্স স্ট্রেট আউট রিজেক্ট করেছে। ইন্ডিয়ান সিনেমা কালচারের শুরু থেকে যখন সাইলেন্ট ফিল্ম ছিল তখন থেকেই রামের ক্যারেক্টারের ওপর রামায়ণের ওপর ফিল্ম হয়ে আসছে। রামের ক্যারেক্টার, তার লাইফ জার্নি সবাইকে ইন্সপায়ার করে। তার অ্যাডভেঞ্চার যে পরিমাণ থ্রিলিং, সিনেমায় যতবার দেখাবে দর্শক বোর হবে না। ভারতের বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রিজিয়নাল ফিল্মে দেখানোও হয়েছে। আর যদি ডিরেক্টলি না নেওয়াও হয় তবুও যে কোনো গল্পে হিরো ভিলেনের ক্যারেক্টার আর স্টোরির ইন্সপিরেশনের মূল উৎস কিন্তু রামায়ণ বা মহাভারত। তো 1993 সালে রামায়ণের উপর বেস করে একটা অ্যানিমে তৈরি হয়। জাপান আর ভারতের জয়েন্ট প্রজেক্ট ছিল। তো জাপানিজ আর্ট আর ইন্ডিয়ান স্টোরির পারফেক্ট ব্লেন্ড ছিল এটা। दूत हनुमान जननी में रामदूत हनुमान, चरण कमल में शत शत वंदन, कर दो माँ कल्याण, मिला है अवसर आज महान, जननी में रामदूत हनुमान। রামায়ণ মানে এরম নয় কি বড় বড় যুদ্ধের সিকোয়েন্স, 500 কোটির ভিএফএক্স, বিদেশি ভিএফএক্স কোম্পানি। ভগবান রাম বাইরে যত যুদ্ধ করেছে তার থেকে বেশি তাকে ভেতরে যুদ্ধ করতে হয়েছে। রাজ্যাভিষেকের দিন তার থেকে রাজ্য নিয়ে নেওয়া হয়, বনবাসে পাঠিয়ে দেওয়া হয়, তারপর বনে থাকাকালীন তার কাছ থেকে সীতাকে নিয়ে নেওয়া হয়। তার মেন্টাল স্টেট কী ছিল, কোন ভিএফএক্স দিয়ে সেই মেন্টাল স্টেটটা দেখানো যাবে। 1997 সালে লব কুশ নামের একটা ফিল্ম রিলিজ করেছিল। মনে হয় না তখন বলিউডে ভিএফএক্সের কোনো উন্নত টেকনোলজি ছিল, বাট তবুও মুভিটার কয়েকটা সিন এখনও ফিল্ম মেকারদের কাছে মাস্টার ক্লাস হতে পারে। না সীতা না, এই রাজমুকুট আমাদের দুজনের মধ্যে প্রাচীর গড়ে তুলেছে। আমি এই প্রাচীরকে ভেঙে ফেলবো। থামো রাম, এইভাবে মাথা থেকে মুকুট নামিয়ে রেখে আপন কর্তব্য মুক্ত হতে পারো না। রঘুকুলের আদি দেবতা ভগবান সূর্যদেব সমকক্ষ কুলগুরু বশিষ্ঠ দেব এই মুকুট তোমার মস্তকে রেখে তোমাকে এই সাম্রাজ্যের মহারাজা করেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে তুমি প্রজাদের ইচ্ছা পূর্ণ করবে, তাদের সুখ দুঃখের ভাগিদার হওয়ার অভিপ্রায়ে এই শপথই তুমি পূর্ণ দরবারে নিয়েছে। তুমি এর থেকে বিমুক্ত হতে পারো না রাম। না না না, আমি এই রাজ্য, এই প্রজা, এই শাসন, এই মহল কিছুই চাই না। আমি শুধু সীতাকে চাই, সীতাকে চাই। বিচলিত হও না রাম,
ভবিষ্যৎ প্রজন্মকে ধর্মের পথ প্রদর্শনের জন্যই তোমাকে নিজের কাছ থেকে সীতাকে দূরে রাখতেই হবে। আমার সীতা অগ্নি পরীক্ষা দিয়েছে, ও নিষ্কলঙ্ক, নির্দোষ। ওকে পরিত্যাগ করে আমি ওর কোমল অন্তরে কোনো আঘাত দিতে পারবো না। রঘুবংশের পরম্পরাকে স্বর্ণ অক্ষরে লিখনের জন্যই তোমার আপন স্নেহকে বলিদান দিতেই হবে। সূর্য বংশের দীপশিখা আপনাদের শৌর্য আর কর্মের তেজেই প্রজ্বলিত রয়েছে। আপনাদের বংশের এক অকিঞ্চন বংশধর হয়েই আমি আপনাদের প্রশ্ন করছি যে আমি কি কেবল এক মহারাজা মাত্র, নিজের উপর আমার কোনো অধিকার নেই? নেই, কিন্তু কেন? কেন? কারণ অভিমান আর স্বার্থের প্রাচীর ভেঙে তুমি নিঃস্বার্থভাবে রাজধর্ম পালন করার শপথ নিয়েছ। আর তোমার নিজের দেওয়া প্রতিশ্রুতি, তোমার কথা, তোমার নেওয়া শপথ সবকিছুকে অস্বীকার করে তোমার মস্তক থেকে রাজমুকুট নামিয়ে দিতে চাও? না, তুমি এ করতে পারো না। রাজ্য এক বৃক্ষেরই সমান, রাজা সেই বৃক্ষের মূল, প্রজারাই সেই বৃক্ষের পুষ্প। প্রজা পালন করাই রাজার প্রধান ধর্ম। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाए। প্রাণ যায় पर वचन न जाए, প্রাণ যায় पर वचन न जाए। মহাপ্রা, আমি সীতাকে চাই, আমি সীতাকে চাই। সীতা, সীতা, সীতা। কি হয়েছে দাদা? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? না লক্ষণ, স্বপ্ন। তো বেসিক্যালি ভিএফএক্স ইউজ করে সিনেমায় যে ভিজুয়াল ট্রিট দেওয়ার চেষ্টা করা হয়, তার থেকে স্টোরি আর ক্যারেক্টারের ইমোশনাল টাচটা অডিয়েন্স বেশি করে কানেক্ট করতে পারে। তাই 500 কোটির ভিএফএক্স অনেক পুরানো সিরিয়ালের কাছে এখনও পাত্তা পায়নি। সো দ্যাট ওয়াজ ইট গাইজ, সি ইউ অন দ্য নেক্সট রিভিজিট।